শোনো স্যার, তুমি যা করলে তা তুমি কোন জ্বালা থেকে করলে তা আমি বুঝতে পারছি। এটাই বোধহয় স্বাভাবিক। তবু আমি বলবো তুমি এটা রাখো, প্লিজ কিপ ইট। এক্সকিউজ মি, আপনি আমাকে চিনবেন না। আমার নাম বিপাশা ব্যানার্জি। আপনার সাহসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সকলের সামনে যা বললেন তা সত্যিই প্রশংসার যোগ্য, কিন্তু সার্টিফিকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার তুলে নিলেন কেন? আপনি তো জানেন আমাদের সমাজ ব্যবস্থার এমনই অবস্থা যে এই ছাপানো কাগজের টুকরোটা ছাড়া আমার প্রতিভার কোনো স্বীকৃতি বা মূল্য নেই। এটা ছাড়া একটা সামান্য চাকরিও আমি পাবো না। তাই রাগ করে ছুঁড়ে ফেলে আমার মা আর ভাই বোনদের পথে বসাবার কোনো অধিকার আমার নেই। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে। এটা দরকার ছিল জানেন, তাই আপনার সঙ্গে আলাপ করার লোভটা সামলাতে পারলাম না। কিছু মনে করলেন না তো? না না, মনে করার কি আছে? তাহলে আপনার বন্ধুত্ব দাবি করতে পারি। ওরে বাবা, একটা দাবি করে বসলেন? আমি কি এমন মানুষ? আমার জিনিয়াস। হ্যাঁ নয়, হ্যাঁ, ইউ আর আ জিনিয়াস। চলুন না কোথাও বসে একটু কথা বলি, আসুন। আচ্ছা, একটা চাকরি হলে আপনার খুব সুবিধা হয় না? কি ব্যাপার বলুন তো? আপনি কি প্রাইভেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালান নাকি? তা ধরে নিতে পারেন। কিরকম? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শুধু বিরাট কোম্পানি। সৌভাগ্যক্রমে সেটা আমার বাবার। আচ্ছা, কেন আমার মতো আপনার আর কোনো বেকার বন্ধু নেই? কেন বলুন তো? হঠাৎ আমার প্রতি করুণা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? আপনি খোঁচা না দিয়ে কথা বলতে পারেন না? না, মানুষকে আঘাত দিয়ে কি আনন্দ পান? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য কথাটা বলিনি। তাহলে শুনে রাখুন, বন্ধু আমার অনেক আছে, তবে আপনার মতন জিনিয়াস কেউ নেই। তাই আপনার জন্য বাবার কাছে মাফ করবেন, কারণ সুপারিশের চাকরি করা আমার ধাপে সইবে না। আর আমি যদি সত্যি সত্যি আপনার কথা মতো জিনিয়াস হই, তাহলে নিজের যোগ্যতাতেই চাকরি জোগাড় করে নেব, কারো দাক্ষিণ্যে নয়। বুঝতে পারছি আপনি আমাকে বন্ধু বলে স্বীকার করতে পারছেন না। কি আশ্চর্য! বন্ধু হলেই তার কাছ থেকে কিছু নিতে হবে এরকম কোনো আইন আছে নাকি? দেখুন, একটা কথা অপ্রিয় হলে সত্যি, তাই আপনাকে বলছি। মানে আপনার যে পরিচয় দিলেন তাতে আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা কতটা জমবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন? কারণ আপনারা হলেন উঁচু তলার মানুষ, গাড়ি বাড়ি কত কিছু আপনার, আর আমি তো নেই নিচু ঘরের ছেলে। আপনি বুঝি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু দিয়ে ওপর তলা নিচের তলা মানুষের মাপকাঠি বিচার করেন? আমার বাবাকে আপনি চেনেন না। আলাপ হলে বুঝতে পারবেন তিনি মানুষকে কতটা শ্রদ্ধা করেন। তাই নাকি? আলাপ করার ইচ্ছে রইল? করবেন? চলুন তাহলে আজই আলাপ করিয়ে দিই, উঠুন। কি পরিচয় আলাপ করাবেন? আমার বন্ধু, আবার কি? আজ থাক, অন্য একদিন হবে। ব্রেভো ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। তোমার এই স্পিরিটের জন্য তো অভিনন্দন না জানিয়ে উপায় নেই। কিন্তু কি জানো বাবা, এই সিস্টেমটাকে ব্রেক করতে গেলে তো একটা মাত্র অবিনাশ দিয়ে হবে না, এখানে হাজার হাজার অবিনাশ দরকার। কিন্তু এই দেশে তো হাজার হাজার অবিনাশ নেই। একটা সার্টিফিকেটকে ছুঁড়ে ফেলে দিয়ে এদেশের বেকারত্ব কি শিক্ষা ব্যবস্থাকে যে দূর করা যায় না, এটা তো তুমি বোঝো। তবে হ্যাঁ, একটা ধাক্কা তো দিতে পেরেছো। সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মাই বয়, কি খাবে বলো? চা না কফি? না থাক, ট্রেন ধরতে হবে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোর ফ্যামিলি কম্পোজিশন কি? বাড়িতে কে কে আছেন? মা, ভাই বোন। কোথায় থাকো? এখান থেকে অনেক দূরে, শ্রীরামপুর। ট্রেন ধরতে হবে আজুটি। মামন, ড্রাইভারকে বলো তো ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে। না না, আমি ঠিক ট্রেন পেয়ে যাবো, অনর্থক ব্যস্ত হবেন না। আজুটি। হ্যাঁ, তোমার সাথে আলাপ করো না, আমার খুব ভালো লাগলো। জমি আড্ডা মারো। কবে আসছে বলো? কবে আসছে বলো? চলে আসবো একদিন। নমস্কার। নমস্কার। চলুন আপনাকে এগিয়ে দিই। বিপাশা, মা, উনি আমার বন্ধু অবিনাশ দত্ত। নমস্কার। চলে আসুন। ছেলেটি কে? শুনলে তো, মামনের বন্ধু। ছেলেটি কি এখানে বসেছিল? স্বাভাবিক। ভোলা, ডাকছেন মেন স্যার? হ্যাঁ শোনো, এই সোফাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দাও। ঠিক আছে।
তোমার মেয়েকে বলে দিও যখন তখন যাকে তাকে হুটহাট করে যেন এই বাড়িতে না নিয়ে আসে। Nonsense. মা, এই নাও। আর এখন থেকে 10 টাকা হাতে দিয়ে আর এক গাদা ফর্দ দিও না, বুঝলে? বড়দা কি বাইরে গেছেন মা? কেন, দাদা বাইরে গেলে তোমার অনেক সুবিধা হয় না? মা ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে। রোজ একবার মাকে প্রণাম করা চাই। হ্যাঁ, কি ব্যাপার, কি হঠাৎ দাদাকে প্রণাম? এত ভক্তি কিসে? উদ্দেশ্যটা কি? আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা তো, বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছে, তাই তাই কত দাদা? 5 টাকা। হ্যাঁ, 5 টাকা। তোমার ওইসব বন্ধু বান্ধবদের ছাড়ো তো, যত সব বকাটের দল। আর শোনো, ওই খেলার মাঠে দাবাদাবি না করে একটু চাকরি বাজারে ঘোরাঘুরি করো, অভিজ্ঞতাটা বাড়বে। পড়াশোনার নামে অষ্টরম্ভা, খালি খেলা খেলা আর খেলা। ওমা, আমি যাই। হ্যাঁ, আমাকে দেশটাও বিলাত হইয়া গেল মশাই। ওই রকম উগ্র পোশাক পরলে পর এক্সামিনার গত চিত্ত সঞ্চাল্য ঘটবই নাকি কন? তাতে আপনার কি ক্ষতি হলো মশাই? আরে মশাই, আপনারে আমার আমাকে অকলে ক্ষতি কেন? আরে মশাই, ওই রকম যৌবন দেখা স্বয়ং বিশ্বামিত্র মুনি ও ল্যাঙ্কাইয়া কুপকাত হইয়া গেছিলেন। হ, শাস্ত্রে কইছে যারা ইন্টারভিউ লয় না ওগুলান তো মানুষ। অবিনাশ দত্ত, আপনি এমএ ইন ইকোনমিক্স? আগে হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আপনি অ্যাপ্লিকেশনে কোনো এক্সপিরিয়েন্স দেননি কেন? না, আসলে এমএ পাশ করার পর চাকরির জন্য অনেক ছোটাছুটি করার এক্সপিরিয়েন্স আমার আছে, কিন্তু কোনো চাকরি পাইনি তো, তাই কোনো জব এক্সপিরিয়েন্স আমার নেই। তা স্টোন টু ডিস্টেন্স মানে কি বলুন তো? কাছাকাছি দূরত্ব। এয়ার পলিউশন কথাটার অর্থ কি? বায়ু দূষণ। আচ্ছা, এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে 5টা ভাওয়েলই আছে। এডুকেশন, AEIOU, এই 5টা ভাওয়েলই আছে এর মধ্যে। আচ্ছা, এমন একটা শব্দ বলতে পারেন যার মধ্যে এ ভাওয়েলটা নেই? একটা কেন, 100টা বলতে পারি। কিরকম? 1 to 100 এই শব্দগুলো কথায় লিখতে হলে এ ভাওয়েলটির কোনো প্রয়োজন হয় না। অগ্নি কি? কোন অগ্নির কথা বলছেন? কেন, অগ্নি করকম আছে? অনেক। মানে ধরুন, অগ্নির তো চলতি নাম হলো আগুন, আর আগুন তো অনেক রকমের। ওই যেমন ধরুন, উনুনের আগুন, গ্যাসের আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, দেশলাইয়ের আগুন। আবার এই স্বর্গে একজন দেবতা আছেন, তার নাম অগ্নিদেব। আপনার ঠিক কোন অগ্নির কথা জানতে চাইছেন বলুন তো? আচ্ছা মিস্টার দত্ত, গণেশ ঠাকুরের সুর কেন থাকে বলুন তো? গণেশ ঠাকুরের সুর থাকে কেন? এর সঙ্গে আমার জবের কি সম্পর্ক? হোয়াট ইউ মিন টু সে? রবীন্দ্রনাথ ঠাকুর চিরেতার জল কেন খেতেন? নেহরুজির কোটের বাঁদিকে কেন লাল গোলাপ লাগানো থাকতো? এগুলো কি প্রশ্ন? ডোন্ট ইউ হ্যাভ দ্য ইংলিশ নলেজ? প্লিজ স্পিক ইন ইংলিশ। Excuse me, sir. Just you have uttered wrong English. You should have asked me. Don't you have the knowledge of English? Look, I am a MA in economics, first class. But surprisingly, you people are not asking me any question regarding accounts or economics related to the post accounts officer, the post I have applied for. So am I to believe there is a first in the name of interview? Don't get excited, Mr. Datto. Well, okay. You may go now. We'll let you know in time. In time? Thank you very much. যদি আমি জানি যে in time আর কোনোদিনই আসবে না। Thank you. জিনিয়াস, একে চাকরিটা দেওয়া যেতে পারে। না না না, একে দেওয়া ঠিক হবে না। যা মাথা গরম, আমাদের কথাই শুনবে না। বাবা, নিজেই অগ্নি। নেক্সট। এবার আপনি? ইন্টারভিউ কেমন হলো? চলুন ওদিকে যাই। আমরা এই ব্যবধানটা ঘুচিয়ে দিতে পারি না? কিসের ব্যবধান? এই আপনি আগে কিরকম পরপর লাগে না? তা তো লাগেই, তবে ব্যবধানটা একটু বড় তো, ঘোচাতে একটু সময় লাগবে। আর তাছাড়া থাক, আর জ্ঞান দিতে হবে না। চলি, কাল দেখা হবে। কোথায়? লেকে, ঠিক 5টায়।
আসুন আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, গরম ঘুগনি, আসুন আসুন, জেলি স্যার, জেলি স্যার, আগে খান, খেয়ে পরে দাম দিন। আসুন আসুন, বলুন বলুন বলুন, কি দেবো স্যার? এক প্লেট ঘুগনি দিন তো। দিচ্ছি স্যার, এই নিন। হ্যাঁ হ্যাঁ, একটু রাখছি এখানে। হ্যাঁ রাখুন। আচ্ছা দাদা, প্রশ্ন করবো? করুন না স্যার। আপনার ডেলি বিক্রি কত? তা 300 টাকার মতো। লাভ কত থাকে? ধরুন 150 টাকার মতো হয় আর কি। হ্যাঁ স্যার, এই নিয়েই তো সংসার চালাচ্ছি। বৃদ্ধা মা, স্ত্রী, ছেলে মেয়েরা, তা 6 জন তো হবেই। ছেলে দুটিকে সাউথ পয়েন্টে পড়াচ্ছি, মেয়েটি ওখানে। অবিনাশ, এই নে, আর কতদিন এইভাবে বন্ধু বান্ধবের জামা কাপড় ধার করে ইন্টারভিউ দিয়ে বেড়াবি? ও চাকরি বাকরি কিচ্ছু হবে না। যা বাজার। এই নে ধর, কাচিয়ে ফেরত দিস কিন্তু। তুই কিছু ভাবিস না, আমি কাছেই ফেরত দেবো। অনেক ধন্যবাদ। কি বলবো স্যার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘুরে ঘুরে কার্ডগুলো রিনিউ করতে গিয়ে কয়েক কিলো যখন হয়ে গেল, তখন বুঝলাম বয়স হয়ে গেছে, চাকরি আর আমার দ্বারা হবে না। কতদূর পড়াশোনা করেছেন আপনি? সেটা জেনে কি হবে স্যার, আমি নিজেও সেটা ভুলে যেতে চাই। তো বলুন না। এমএটা পাশ করেছিলাম বাংলায়। এমএ পাশ করে চাকরি পেলেন না? না। ব্যাপারটা কি জানেন স্যার, ইউনিভার্সিটির ওই ছাপ মারা কাগজগুলোর অফিস পাড়ায় কোনো দাম নেই। ওগুলো ঠোঁয়া ছাড়া আর কিছুই হয় না। তাই তো অনেক আশায় বুক বেঁধেই ব্যবসাটা করছি। একটু জল দিন তো। হ্যাঁ দিন। আচ্ছা, এর জন্য আপনার কষ্ট হয় না? হয়, তবে সেটা আমার ছেলে মেয়েদের জন্য। জানি জীবনে ওরা কোনোদিন ভালো চাকরি পাবে না, তবু অনেক আশায় বুক বেঁধে ছেলে মেয়েগুলোকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি। এর জন্য আমার অনেক খরচা হয়। ধরুন। ও হ্যাঁ, আচ্ছা আসি আমি। আসুন স্যার, আসুন। বড়দা, ও বড়দা, ওঠো, চা নাও। রাখ, টেবিলে রাখ। কিছু বলবে? 10টা টাকা দেবে? কেন, কি করবে? দরকার আছে। সকালবেলা তো সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? কলেজ নেই? হ্যাঁ, এক বন্ধুর বাড়ি যাব, তারপর কলেজ যাব। এই কলেজে পড়া মেয়েদের ঘন ঘন বন্ধুর বাড়ি যাওয়াটা একটা বদ নেশা। এখন থেকে সাবধান হ। ওই সময়টা পড়াশোনা করলে ভবিষ্যৎটা মজবুত হবে, তাই না? ওরে বাবা, 7টা, দেরি হয়ে গেল। কেন, কোথাও বেরোবে নাকি বড়দা? আরে টিউশনি রে, টিউশনি। হ্যাঁ, ইম্পসিবল। এইভাবে এই দেশে বিশ্বাস করা অসম্ভব। কেন? এবার তো সরকার কাঁচা মালের উপর ট্যাক্স বসিয়েছে। এই যে বারবার ট্যাক্স বসে, জিনিসপত্রের দাম না বাড়িয়ে উপায় আছে? দাম বাড়িয়ে দাও। আরে দাম বাড়ালে মানুষের কেনার ক্ষমতা কমে যায়, বিক্রি কমে যায়, এটা তো বুঝো। তারপর মুনাফা, সেটাও তো কমে যায়। তারপর দাম বাড়ালে আমাদের কর্মচারীরা বলবে মাইনে বাড়াও। তখন যদি না বলি, জেহাদ, কারখানা বন্ধ করে দেবো, স্ট্রাইক, ধর্মঘট। ধর্মঘট করবো বললেই কি হলো? কারখানা বন্ধ হয়ে গেলে খাবে কি? আরে এসব কথা ওরা বোঝে নাকি? ওদের ইউনিয়ন নেতারা ওদের যা বোঝায় ওরা বোকার মতো তাই বোঝে। ওই নেতাগুলোই হলো যত নষ্টের গোড়া। অল মিডল ক্লাস মেন্টালিটি, শুধু দাও দাও আর দাও। উফ, কিছুতেই আর খাই মেটে না। না রীতা না, তো এই কথার সঙ্গে ঠিক আমি একমত হতে পারলাম না। জেগে এসব কথা পরে আলোচনা করা যাবে। তাই মানে বিপাশা কোথায় বলো তো? তাকে তো দেখতে পাচ্ছি না। বাদাম খাবে? বাদাম? সারা জীবন তোমাকে বাদাম খেয়ে কাটাতে হবে অবিনাশ? তুমি তো জানো না আমার বাড়িতে কি হচ্ছে? কি হচ্ছে? সামনের সপ্তাহে আমার ল পরীক্ষার রেজাল্ট বেরোবে। মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো।
তা পাত্রটি কে? অবিনাশ দত্ত? আগে না মশাই, ওর নাম বিনাশ। বিনাশ? অবিনাশের কোনো বিনাশ নেই। আমার ছেলেবেলা অনেক বুঝে শুনেই বাবা মা আমার নামটা রেখেছিল। সে নামের মর্যাদা আমি রাখবই, তুমি দেখে নিও। আর কত দেখবো অবিনাশ, দেখার একটা সীমা আছে। জীবনটা খুব জটিল, তাই না? আমি জানি, তবে সেই জীবনটাকে যদি চ্যালেঞ্জই না জানালাম তাহলে বেঁচে থেকে লাভ কি বিপাশা? জীবন স্বপ্ন আর আশা নিয়ে ভরা। তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? আহা। আমি আর কতদিন অপেক্ষা করব? বললাম বাবা চাকরিটা অ্যাকসেপ্ট করে নাও। না না না, কারো দয়া নিয়ে বড় হতে আমি চাই না। আমার একটা আদর্শ আছে। তোমার আদর্শ দিয়ে তুমি জল খাও, আমার আর ভালো লাগে না। এই দাও দাও দাও, এই রাগ করো না। না, রাগ করবে না। হুম? এই, কি হচ্ছে? অসভ্য কথা খায়। হ্যাঁ, কোথাও একটু বসবার উপায় নেই। হ্যাঁ। চলো অন্য কোথাও যাই। এই শহরে নয়। চলো চলে যাই অন্য কোথাও, এই শহরে প্রেম করা যায় না। চলো চলে যাই অন্য কোথাও, এই শহরে প্রেম করা যায় না। নিরিবিলি তো একটুখানি, কোথাও তোমাকে মন একা পায় না। এই শহরে প্রেম করা যায় না। এই যে দাদা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনার কাছে ম্যাচেস আছে? চলো চলে যাই অন্য কোথাও। ফুল ভরা ইডেনের দুর্বা ঘাসে বসে যে কি সুখ পাই তোমার পাশে। বসে দেখে সুখ পাই তোমার পাশে। দুজনার খুশি মাখা মুক্তি দেখায় দিঘির জলে এই মায় না। এই শহরে প্রেম করা যায় না। বাহ, বেশ তো জমিয়েছেন দেখছি। আমাদের চাঁদাটা দিন। চলো চলো চলে যাই অন্য কোথাও। ভিক্টোরিয়ার এই গাছের ছায়া, সোনা রং রোদ ঝরা বিকেল বেলায়, দাঁড়াই মনে সুখে আমরা দুজন। এই চলা শেষ করতেও চায় না। এই শহরে প্রেম করা যায় না। चलिए बाबूजी, चलिए, बहुत हो गया, टाइम खत्म। चलिए चलिए चलिए। চলো চলো চলে যাই অন্য কোথাও। চলো চলে যাই অন্য কোথাও। এই শহরে প্রেম করা যায় না। নিরিবিলি তো একটুখানি, কোথাও তোমাকে মন একা পায় না। এই শহরে প্রেম করা যায় না। এই শহরে প্রেম করা যায় না। এই শহরে প্রেম করা যায় না।
হবে? হ্যাঁ মা। কিছু হলো? না, আমার চেষ্টা তো করছি। না, বিভু বলছিল আসছে 10 তারিখেই ওর পরীক্ষার ফি দেবার শেষ হ্যাঁ, জানি। দিন। তা আজ তো 4 তারিখ হয়ে গেল। তা তুই তোর ওই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস। না মা, অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি 1 মাসে অ্যাডভান্স নিয়ে রেখেছি, আর কিছু চাওয়া যাবে না। ও, যাওয়া যাবে না? তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না, তা আমি বলি কি, লবিতার ওই কানের দুল জোড়া বেচে যদি কিছু টাকা পাওয়া। না মা, না মা, ওর তো ওই একটা গয়নাই সম্বল, ওটাও বেচে দেবো। মা, তুমি আমার উপর ভরসা রাখো মা, একটা কিছু ব্যবস্থা আমি করবোই। কত টাকা লাগবে ফিস দিতে? কেন, তুমি দেবে নাকি? ধর আমি যদি দিই। আমি নিতে পারবো না, বাড়িতে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাব। আচ্ছা রানা, বলো। তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না? তোমার তো কত সোর্স। চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি। কিরকম? আমি নানা রকম অ্যাড এজেন্সিতে মডেল সাপ্লাই করি। হ্যাঁ, মডেলিং করবে তুমি? তাতে টাকা পাবো? তবে কি বিনা পয়সা করবে? ঠিক আছে, আমি রাজি। চলো। মা, 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 লোকে দেখো দেখো। ও ঘরে ঘুমোচ্ছে বোধ হয়। ঘুমোচ্ছে? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো, তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে। এই দেখো, দেখো, এই দেখো, দেখো। লপিতা, লপিতা, দরজা খোল। লপে, দরজা খোল, দরজা খোল লপে। কি হয়েছে? চল, মার ঘরে চল। দাঁড়া এখানে। এগুলো তো ছবি বেরিয়েছে, নোংরা ছবি। এগুলো তোর? কেন, কেন বাবা মায়ের নাম ডোবালি তুই? কেন বল, জবাব দে। তুই এত নিচে নামতে পারিস? মার সম্মানের কথা একবার ভাববি না তুই? মান মর্যাদার বড়াই আর করো না বড়দা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর চাই সাজুক মান মর্যাদার বড়াই করা শাড়ি। রাগ করো না বড়দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল। তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা? তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বড়দা? আরো অনেক প্রয়োজন মেটাতে হয়, অনেক প্রয়োজন। তা যখন পারো না, তখন অনর্থক গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন? মান মর্যাদা, তোমার ওই ঠুনকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না। মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা। বুকে বুকে ওকে মেরো না মা, ওকে মেরো না, ছেড়ে দাও। মান মর্যাদার বড়াই আর করো না বড়দা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর চাই সাজুক মান মর্যাদার বড়াই করা সাজে। রাগ করো না বড়দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল। তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা? তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বড়দা?
বর্দা, খাবে চলো, মা বসে আছে। বর্দা, চলো, সারাদিন কিছুই তো খাওনি। ও বর্দা। আমার খিদে নেই। আছে, তুমি না খেলে মা যে কিছুই খাবে না বর্দা। যেদিন মান মর্যাদা ধুয়ে জল খেতে পারবো সেদিন খাবো। এখন খিদেটা জমিয়ে রাখি। আমার উপর তুমি রাগ করেছো বর্দা? আর কখনো অত বড় কথা বলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বর্দা, আমায় তুমি ক্ষমা করে দাও। আরে বন্ধু, তো ঠিকই বলেছিস রে। আমার কোনো মান মর্যাদা নেই, এই সংসারে আমার কোনো প্রয়োজনও নেই। আছে বর্দা, চাঁদকে সূর্যের কোনো প্রয়োজন নেই, এ কথা সত্যি। কিন্তু সূর্যকে চাঁদের প্রয়োজন আছে। সূর্য না থাকলে চাঁদ আলো পাবে কি করে? আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না বর্দা, কোনোদিনও না, কোনোদিন। কাঁদিস না বোন, কাঁদিস না। আরে তোরা জানিস না তোর আমার কত আদরের। তোদের কষ্ট হলে সেটা আমার বুকে আরো বেশি করে বাঁচে রে বোন। কাঁদিস না, চল খেতে দিবি, চল। মা বসে আছে না, চল না। পাবে, আমি খুব ভালো করে কংগ্রাচুলেশন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। জানিস, ভাবছি আজই ব্যারিস্টার মৈত্রীসেনকে ফোন করে রিকোয়েস্ট করবো যাতে উনি তোকে ওনার জুনিয়র করে। কিন্তু তোর ওই ফ্রেন্ড ফিলোসফার, তাকে ইনফর্ম করলি না? কে? ওই যে রে, আদর্শবান জিনিয়াস ফ্রেন্ড, কি জানো না? অবিনাশ? হ্যাঁ, অবিনাশ। আরে তাকে তো খবরটা দেওয়া দরকার। আমি এক্ষুনি যাবো বাপি। কি? বাড়ি খালি হাতে সুসংবাদ বই নিয়ে যাবো কি করে? মিষ্টি নিয়ে যেতে হবে না? ও শিওর শিওর, দাঁড়া, খুচরো টাকা থাকলে। আরে আছে রে। হ্যাপি? থ্যাংক ইউ বাপি। ব্যারিস্টার মৈত্রীসেনকে খবরটা তো দেওয়া দরকার। দেখি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কেন? আমার পছন্দ নয় বিপাশা অবিনাশের সঙ্গে মেলামেশা করুক। তোকে বারণ করো। ও আমার কথা শুনবে না, আর তোমার আদর পেয়ে পেয়ে ও এমন হয়েছে। হ্যাঁ, আমার আদর পেয়ে পেয়ে তো এমএ পাস করলো, ল পাস করলো, অমানুষ তো হলো না। ও তার মানে তুমি ওকে কিচ্ছু বলবে না? ও ভুল করলেও তুমি তাও? না, আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যক্তি স্বাধীনতা আমি হাত দেবো না। দেখো, আমার মেয়ের বিচার বুদ্ধি সম্বন্ধে তোমার তো আস্থা না থাকতেও পারে, কিন্তু আমার আস্থা আছে। তাই বলে একটা গরিব বেকার ছেলে? গরিবরা কি মানুষ নয় দিদা? দেখো, ছেলেটা একটা আদর্শ বোধ আছে, সে কিছু করতে চায়, তার দয়া মায়া কৃপা না নিয়েও সে নিজের পায়ে দাঁড়াতে চায়। তুমি জানো আমার অফার করা চাকরিটা সে রিফিউজ করেছে কেন? মামন তোমায় কিছু বলেনি? ছেলেটির সম্বন্ধে আমার কৌতূহল আছে, আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম। তুমি কি অবিনাশের বাড়িতে যাবে? না, আমি ওদের বাড়ি যেতে যাবো কেন? আমি ছেলেটিকে আমার বাড়িতে নিমন্ত্রণ করবো। যত সব। হ্যালো, হ্যাঁ, আমি ব্যানার্জি কথা বলছি। এই, ও তুমি? তাই এত দেরি করলে কেন? আমি কখন থেকে এসে তোমার জন্য বসে আছি। তাই তো জরুরি তলব কিসের? তোমার নামে একটা মামলা দায় করা হয়েছে, তোমাকে কোর্টে হাজির হতে হবে। ম্যাডাম, আপনি তাহলে আমার হয়ে ওকালতি করবেন? লড়তে পারি। কি ফিস দেবে বলো? যা চাইবেন। তাই ঠিক আছে, তাহলে মিস্টার অবিনাশ দত্ত আগামী 26শে এপ্রিল আমার বাবার কোর্টে, মানে আমাদের বাড়িতে আপনাকে হাজির হতে হবে। ও, তাহলে জজ আপনার বাবা? তবে ভয় পাওয়ার কিছু নেই, জজটা খুব ভালো। তবে তোমার অপোনেন্ট পার্টি খুব স্ট্রং, মানে আমার মা। পরে বা, তাহলে আমি যাচ্ছি না।
আরে সওয়াল জবাব তো সব আমি করব, তুমি শুধু বসে বসে খাবে আর দেখবে। খাবো? কি খাবো? আগামী রবিবার রাতে আমার ল পরীক্ষায় পাশ করার আনন্দে আমার বাবা একটা পার্টি দিচ্ছে, তোমাকে বিশেষভাবে যেতে বলেছে। ও আচ্ছা। কি ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ভয় অবিনাশ তো কোনোদিন পায় না। তাই? ভয় পাওয়ায় বাবা আপনার ফিজ ম্যাডাম। কি বাদাম। আরে আসুন আসুন মিস্টার, কি সৌভাগ্য আমার। থ্যাংক ইউ। আসলে আমার একটু তাড়া আছে, হ্যাঁ। বেশিক্ষণ বসতে পারবো আচ্ছা, না। আচ্ছা। বিপাশা কোথায়? বিপাশা তো বাড়ির ভেতরে আছে। ও। আসুন, please come, চলো। please come. হ্যালো মিস সেন, সো নাইস টু সি Thank ইউ। you. ভালো আছেন? হ্যাঁ। আসুন, আপনি ভালো Please আছেন be তো? seated. বসুন। তা বিপাশাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওকে ডাকুন। নিশ্চয়। বিপাশা, বিপাশা। কখন এলেন আন্টি? এই মাত্র। আজকের দিনে আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই বইটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার একটু কথা বলুন মিস সেন, আমি আসছি। হ্যাঁ, ওকে। আরে আরে ডক্টর বোস, Sorry আপনি for my আসবেন late যদি ভাবতেই arrival. পারিনি। একটা কাজে এমন আটকে পড়েছিলাম না। আপনি এসছেন, আমি ভীষণ খুশি। মামন, মামন, দেখো বিপাশা কে এসছেন। গুড ইভিনিং আঙ্কেল। ভেরি গুড ইভিনিং, এসো। তোমার সাফল্যের জন্য ছোট্ট একটা পুরস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও এনজয় ইয়োরসেলফ। কেমন আছেন? মিসেস সেন, এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর হরিহর বোস। নমস্কার। নমস্কার। আমার সৌভাগ্য তাই, বিশিষ্ট বৈজ্ঞানিক। আর সংসারে তো আপন বলতে কেউ নেই, তাই বিপাশাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর এই হচ্ছেন মঞ্জু সেন, আচ্ছা। আমার অফিসের লিগাল ম্যাটার্স দেখাশোনা করেন। আরে বিপাশা তো ওরই আন্ডারে প্র্যাকটিস করছে। ও, হাই অবি। তোমার সাফল্যে আমার অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। Welcome. এসো। চলো। বিপাশা, আমাদের গভর্নরের স্ত্রী, লায়ন্স ক্লাবের গভর্নরের স্ত্রী মিসেস খেতান এসেছেন, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, চল। হ্যাঁ, অবিনাশ, খুব ভালো হয়েছে তুমি এসেছো। বসো বাবা, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও হ্যাঁ অবিনাশ, তুমি কিন্তু চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আচ্ছা। খুব জরুরি। আয়। দেখি অবিনাশ, তুমি একা দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এমনি। তোমার হাতে কিছু নেই কেন? কি নেবে বলো? স্কচ, জেন, অর এনি আদার ড্রিঙ্ক? না, আমার ড্রিঙ্ক চলে না। কেন? ওটা অভ্যেস করার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি, তাই। তা তুমি করোটা কি? ওই কটা প্রাইভেট টিউশনি। ভালো, মাস্টারি করো। ভালো, ভালো। তুমি এসো আমার সঙ্গে। এসো, এসো। 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 কি দেখছো কি? না, এই ঝাড়বাতিটা দেখছি। এই ঝাড়বাতিটা বিপাশার বাবা মেয়ের জন্য বেলজিয়াম থেকে এনেছেন। বিদেশে? এসো। মামন, কাকে খুঁজছো? অবিনাশ কোথায় গেল বাবা? তাহলে এখানে তো ছিল। হ্যাঁ, এখানেই তো ছিল। আমি ওখানে মিসেস খৈতানের সঙ্গে কথা বলতে গেছি, এসে দেখছি নেই। কি রে, কি হলো? অবি কোথায় গেল বলতো? মা, অবিকে তো মাসিমা ওপরে নিয়ে গেলেন। মামন, অবিনাশকে বলবে যে আমার আমার সাথে দেখা করে যেতে, অনেক কথা আছে, মনে থাকবে? That's like a good girl. তোমার স্ট্যাটাসটা কি?
তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। জানো, তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ফুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। শোনো, তুমি আজকের দিনে না খেয়ে যাবে না। 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে। তুমি কোনোদিন খাওনি, কখনো দেখোনি। Well, বিস্কিট খাবে? তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো? মিস্টার ব্যানার্জি, ছেলেটি অবিনাশ মামনের বন্ধু, এবার এতে সাকসেস পেয়েছে ইন ইকোনমিক্স। অবিনাশ দত্ত? দত্ত? হ্যাঁ দত্ত। আপনি কি ছিলেন নাকি? এবার ইউনিভার্সিটির কনভোকেশনে আমি চিফ গেস্ট ছিলাম। ওই অবিনাশ MS সার্টিফিকেটটা ছুঁড়ে দিয়ে বলেছিল এই সার্টিফিকেটটা কি চাকরির গ্যারান্টি দিতে পারে? কেউ কোনো উত্তর দিতে পারেনি। ছেলেটি ফ্রাস্ট্রেটেড। Oh no, he's a genius. He's so different. কিরে বিপাশা, গান গাইবে চল। আরে বিপাশা, গেস্টরা সব বসে আছে, কথা বলবি আয়। Mr. Banerjee, she's shocked. আমি আজ আসি, আমার সঙ্গে অনেক টাকা রয়েছে, ল্যাবরেটরির ইনস্টলমেন্টটা দিতে হবে। আপনি কিছু খেয়ে যাবেন না? আরেকদিন আসবো। থ্যাংক ইউ। বাপি, অবিনাশ আর কোনোদিনও এ বাড়িতে ঢুকবে না বাপি, কোনোদিনও না। মা এভাবে আমার সুখটাকে কেন কেড়ে নিল বলো তো? আমি কি অপরাধ করেছি বাপি? অপরাধ করেন? কিচ্ছু অপরাধ করেন। আমি বলছি অবিনাশকে আমি নিজে বাড়িতে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি মা। কি মামা? তোমার স্ট্যাটাসটা কি? তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ফুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো?
তোমরা এটা কি করছো? এ কি করছো? ছাড়ো, ছাড়ো, আরে ছাড়ো, ছাড়ো, হেল্প, হেল্প, হেল্প। এই নিন আপনার ব্রিফকেস। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, তার আর দরকার হবে না। আচ্ছা অবিনাশ, তুমি ওকে চিনতে পারছো? না তো। হ্যাঁ? আমি সব জানি, আমি সব দেখেছি। তোমার কোনো অ্যাম্বিশন নেই? আছে, আমি অনেক অনেক উঁচুতে উঠতে চাই। হ্যাঁ, তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে, কিন্তু চাকরি করে তো তার সম্ভব নয়। তোমাকে ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার তো নেই। তুমি ওই যে অ্যাটাচিটা নিয়ে এলে, ওতে 4 লাখ টাকা আছে। 4 লাখ? তুমি ওটা না। না, আমি কারো দান নিই না। না না, দান মেহ না। শোনো অবিনাশ, তুমি ভাও না আমি তোমার দাদা, আমি ছোট ভাইকে টাকাটা দিচ্ছি, তুমি নাও অবিনাশ। গুন্ডারা তো লুটপাট করে নিত, তুমি নাও অবিনাশ, তুমি নাও অবিনাশ, তোমার টাকাটা প্রয়োজন। দাদা, দাদা, সব শেষ। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটার একেবারে মাথা খেয়েছো। অতগুলো গেস্টদের সামনে, ছি 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 ছি, কি লজ্জা, কি অপমান। আগে বিবাস আসো, শুনি কি হয়েছিল। কি আবার হবে? ওই ডার্টি সার্কেলে মিশে মিশে একেবারে সভ্যতা ভদ্রতা সব ভুলে গেছে। ডার্টি সার্কেল কাকে বলছো মা? অতিথিকে নেমন্তন্ন করে তাকে বাড়িতে ডেকে এনে অপমান করাটা কোন সার্কেলের ভদ্রতা বলতে পারো মা? অপমান? কাকে অপমান করেছি? বাহ, তোমাকে তো দেখছি এবার রসগোল্লার রস নিংড়ে প্রমাণ করে দিতে হবে যে সেটা রসগোল্লা, তাই না মা? তুমি অবিনাশকে কি বলেছিলে? কি আবার বলবো, আমাদের স্টেটাস যা তাই ওকে বোঝাতে চেয়েছিলাম, অপমান করতে চাইনি। স্টেটাস, সেটা দেখানোর জন্য তোমার ওই দিনটাকেই বেছে নিতে হলো না? শুনে রাখো মা, আমি অবিনাশকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও যদি চিরকাল বেকার থাকে তাহলেও, তাতে যদি তোমার স্টেটাস ভেঙে পড়ে আমার কিচ্ছু আসে যায় না। বাপি, কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না। কত টাকা? অনেক টাকা। এত টাকা তুমি কোথায় পেলে গো বড়দা? কোথায় পেলাম? ধনা ধনা, আমার আমার লটারি লেগেছে। লটারি? হ্যাঁ, লটারি। আমার কবে লটারি টিকিট কাটলে? তুমি তো সব লটারি ফাটারি বিশ্বাস করতে না। হ্যাঁ। আর দূর বোকা, ওই লটারি টিকিট কেটে গাড়ির বসে খরচা আমি করবো? মোটেই না। আমার কিন্তু বড় ভয় করছে বাবা অভি, শেষে তুই পুলিশের হাঙ্গামায় পড়ে না মা, যাবি তুমি না কি তো? চিন্তা করো না, পুলিশের হাঙ্গামে আমি পড়বো না। মা তুমি বিশ্বাস করো মা, অবিনাশ চুরি করেনি। ওই বোঝদাই যেন আজ আমার কাছে দেবদূত হয়ে এলো। এই টাকাটা বোঝদাই দিয়েছে আমাকে। আমার বোঝদা। বিভু, বিভু, তুই কিছু ভাবিস না রে, তো ডাক্তারি পড়া আর কোনো বাধা রইল না। যত টাকা লাগে আমি দেবো, তুই খালি পড়ে যা। লপি, দাদা, লপি, আমি তোর বিয়ে দেবো ধুমধাম করে, এত ধুমধাম করে দেবো যে লোক দেখে অবাক হয়ে যাবে। এবারে সানাই বাজবে,
নহবত বসবে, আলোর রোশনায় পড়ে যাবে বাড়িটা। আর তোকে গা ভর্তি গয়না পরিয়ে আমি তোকে শ্বশুর বাড়ি পাঠি। Hello, Avinash speaking. Oh yes, Mr. Villamoria. Yeah, just today we have received your check of 15 lakhs against our previous dues. Yeah. Yeah, of course. I will ask my office and let you know if there is any further dues. Okay, thank you. Hello, Avinash. आप कौन बोल रहे हैं? আরে মিস্টার আগরওয়াল, বলিয়ে। হ্যাঁ, আপনার মানে ডেলিভারিটা পৌঁছে গেছে। হ্যাঁ, আজ সকালেই 18 লাখের চেক আপনার নামে আমি কেটে দিয়েছি। হ্যাঁ, না, আর কিছু পাঠানোর দরকার নেই। হোল্ড প্লিজ, একটু ধরুন। হ্যাঁ, হ্যালো মিস্টার দাদা। ও না, আমি তো আপনাকে বলেছি রেট কমাতে আমি পারবো না। নো, আই এম সরি। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি অবিনাশ ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করছেন। না, সম্ভব না। थैंक यू चाची। हेलो मिस्टर अग्रवाल। हाँ, सब चेक आपको मिल जाएगा। हाँ, सब चेक। हाँ, धन्यवाद। हाँ, दैट्स राइट। আবার এঙ্গেজ। ভোলা, বইগুলো নিয়ে আস। sit down. মিস্টার দাস, আজকে আমাদের এজেন্টটা কি? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমাদের কাছ থেকে অর্ডার পাওয়ার পর 3 মাস হয়ে গেছে মাল সাপ্লাই দেয়নি। ডেলিভারি টাইম ছিল 45 ডেজ। 75% টাকা ওদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। 90 দিন হয়ে গেছে? হ্যাঁ স্যার। কত টাকার অর্ডার ছিল? 70 লক্ষ টাকা। মিস্টার ধর, আপনি একটা কেস ফাইল করুন আজই। ওই উইথ ড্যামারেজ কেসটা ফাইল করতে বলবেন সলিসিটরকে। হ্যালো, ইয়েস, হ্যাঁ, প্লিজ হোল্ড অন, কল ফর ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ, ছাড়ছি। মিস্টার পাসওয়ান। ইয়েস স্যার। আপনি এক্ষুনি ক্যালকাটা হসপিটালে চলে যান। আপনার ছেলে গুরুতরভাবে অসুস্থ। আর শুনুন, আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি আসছি। জেন্টলম্যান, আজ আর আমি কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না। আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। পাসওয়ানের ছেলের অবস্থা ভালো নয়। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার দত্ত, ছেলেটির হার্টের প্রবলেম আছে, ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। খুব খরচ সাপেক্ষ ব্যাপার, অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, ও আমার একমাত্র ছেলে, ওকে বাঁচান। আপনি খরচের জন্য কিছু ভাববেন না, অপারেশনের ব্যবস্থা করুন। এর তো মানে স্যার, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবেই। যত টাকা লাগে আমি দেবো। কামান, ছেলেকে আবার দেখে আসি। আসুন ডক্টর। চলুন। কি রে, এই ফিরলি? হ্যাঁ মা। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে। বসো, বলো কি কথা আছে? বলছিলাম কি, আজ সন্ধ্যেবেলা রানা এসেছিল, তোর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল। রানাকে? লপিতার বন্ধু। আমার সঙ্গে কি দরকার? দরকার মানে ওর সঙ্গে লপিতার বিয়ের প্রস্তাব এনেছিল। ওদের নাকি অনেকদিন থেকে জানাশোনা। তা ছেলেটি কেমন, মানে কি করে? দেখতে তো বেশ ভালোই, কি সব ব্যবসা ট্যাবসা করে, আয়ও নাকি ভালো। তা তোর কি মত? দেখো মা, ওদের যখন অনেকদিন ধরে জানাশোনা, তখন বাধা দিয়ে কি হবে? তাতে হিতে বিপরীত হতে পারে। আর আমাদের যখন ওই একটা মাত্রই বোন। তাহলে কথা এগোই। এগো।
আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো রানা, আমি বলছি, শোনো, একটা সুখবর আছে। দাদা রাজি হয়েছে বিয়ে দিতে। এই মাত্র মা দাদা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমার ব্যবসার জন্য টাকা পয়সার কথা কি বলেছো? ওহো, ছাড়ো তো, বলেছি তো। আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ক্যাপিটালের ব্যাপারে চিন্তা করো। ছাড়ছি। তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। হ্যাঁ অবিনাশ, আমি বিপাশা বলছি। এক মিনিট। ইয়েস। স্যার, ইউনিয়ন আপনার কথা মেনে নিয়েছে, মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে। আই এম ভেরি সরি, একটা জরুরি মিটিং আমি অ্যাটেন্ড করতে হবে। আজকে আমি কথা বলতে পারছি না। ছাড়ছি। স্যার, ইয়েস। মিস্টার দাস ও মিস্টার ধর আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কল দেম। ওকে। শোনো মা, নতুন গাড়িটা নিয়ে যাও, আর ওদের সবাইকে খুব ভালো করে বলে দিয়ে আস। মানে বিপাশা, বিপাশার বাবা আর বিপাশার মা, উনি যেন নিশ্চয়ই আসেন। আরে আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনাদের পায়ে ধরে পড়লো এ বাড়িতে। অবিনাশ, বড্ড বেশি কিছু হয়ে যাচ্ছে। তুমি তো এখন বিবিএম। বিবিএম? ভেরি সিম্পল, বিগ বিজনেস ম্যাগনেট। লোকুটা কোথায়? ও হ্যাঁ, লোপি। এই বিভু। হ্যাঁ দাদা। এটাতে নিয়ে যা তো। নমস্কার। কাছে চলুন, আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে কিন্তু ইলাহি কাণ্ড হে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাপুলাস। বিশ্বাস করো, তোমার তো বিজনেস ম্যাগনেটের পক্ষে এটা সম্ভব। দেখো অবিনাশ, আমার কিন্তু খুব লজ্জা করছে। তুমি আমাকে কিরম আদর আপ্যায়ন করছো বলো তো? আর আমরা আমরা আমাদের বাড়িতে তোমাকে কিভাবে অপমান করলাম? ছি 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 ছি। বিশ্বাস করো বাবা, আমি আমি অন্তর থেকে বলছি, ফ্রম কোর অফ মাই হার্ট, আই প্রাউড অফ ইউ। দেখে নিও, তুমি একদিন অনেক বড় হবে। ইউ উইল গো টু দ্য টপ। লজ্জা দেবেন না। কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কোম্পানির লোগোই তার প্রমাণ। বুঝলাম না, লোগো মানে? দেখবেন আমার কোম্পানির নাম তো অবিনাশ, হ্যাঁ। তা সেই নামের প্রথম অক্ষরটাই ছোট হাতের এ দিয়ে শুরু। আচ্ছা, ওই দেখুন। ওয়ান্ডারফুল, ওয়েল সেট, ওয়েল সেট। Beautiful, what a great beauty. এবারে ফুল অফ আর্টিস্টিক টেস্ট। আমি তোমাকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমার বিপাশা তো ঠিকই বলেছে, তুমি গ্রেট, তুমি জিনিয়াস। না, বিপাশা বোধহয় আমার সম্বন্ধে একটু বাড়িয়েই বলেছে। বাড়িয়ে বলছি? আমার মেয়ে কিন্তু আমার থেকে ভালো করে মানুষ চেনে। আরে? জানো তো? তুমি এখানে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম, এবার গেলাম। তুমি বরং কথা বলো, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওয়াও, কি সুন্দর। আরে এই মাছটা তো দারুণ। এটা কোত্থেকে কিনেছো অবিনাশ? আমেরিকার থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ। আমি বিদেশে যাইনি কখনো। অবিনাশ, তুমি বাড়িটা যা বানিয়েছো না, একেবারে স্বর্গপুরী। কোনো ইম্পোর্টেড মার্বেল? না, এমনি এই দেশি ইট বালি দিয়ে তৈরি। আচ্ছা অবিনাশ, তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়, এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না, মাছ পুষে।
আসলে মাছ তো বিদেশি খাবার খায় না, তাই খরচা কম। মাসিমা কোথায়? মা বোধহয় উপরে আছেন। চলো মা, মাসিমার সঙ্গে আলাপ করে আসি। চলো, ওনার সঙ্গে তো আমার আলাপই হয়নি। চলি। চল। এই রানা, আমি আমার একটা চোখের মনি আজ তোমাকে দিলাম, দেখো ও যেন কোনো কষ্ট না পায়। আসলে বাবা মারা যাওয়ার পর আমি নিচে হাতে করে ওকে বড় করেছি। বাবার শাসন আর ভাইয়ের আদর দিয়ে মানুষ করছে ওকে। ও যদি কোনো ভুল করে, তুমি তো শিক্ষিত ছেলে, নিজে কোনো মার্জনা করে দিও আর আমাকে বলো। আর যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে তাহলে আমাকে জানাতে কোনো সংকোচ বা দ্বিধা করো না। দাদা, চুপ বল, চুপ, কাঁদিস না রে, কাঁদিস না। চল চল চল, ওঠ। এসো এসো ভাই। রাস্তায় বেশি কান্নাকাটি করিস না, হ্যাঁ? ওয়েল সেফ সুমিত, ওয়েল সেফ। বিলেতে গিয়ে ডিগ্রিটা না নিয়ে এলে ডাক্তারি পড়ার কোনো মানেই হয় না। এটা ঠিক কথা নয়, এটা আমি মানতে পারলাম না। তাই না? বিদেশে না গিয়েও কি এদেশে কেউ ডাক্তারি করছে না? হ্যাঁ করছে, তবে ফিউচার নেই। 5 টাকা 10 টাকা ভিজিটে চিকিৎসা করছে। আপার লেভেলে কোনো পেশেন্ট তারা পায়? আমি অবশ্য মানি, ইচ্ছে থাকলেও টাকার অভাবে অনেকেই যেতে পারে না, কিন্তু তোমার তো সে প্রবলেম নেই। না হ্যাঁ, নাও ধরো ইয়ং ম্যান। আমি খাই না। নাও না, ধরো ধরো। আরে ওখানে গেলে জলের বদলে তো তোমাকে এটাই খেতে হবে। আগে না, বাড়িতে পছন্দ করে না। সে কি, তুমি ডাক্তার হতে চলেছো? হ্যাঁ, এখনো বাড়িতে পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? আরে ওটা তো আজকালকার একটা ফ্যাশন। তা বলতে নেই। না না ধরো। নাও না বিভাস, মা বাপের অনারে অন্তত একবার নাও। Cheers. For the health of our new friend Vivas. जिंदगी एक सफर सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। বিভু, বিভু, হ্যাঁ কি? খাবি চল, রাত অনেক হলো যে। না, আমি খেয়ে এসেছি। শিওর, কবে দেখাবেন বলুন? যদি বলেন তো আজই দেখাতে পারি। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা অ্যাস্টর হোটেলে একটা পার্টি আছে, চলে আসুন। ওখানে আমি মডেল দেখে নেব আর কয়েকটা পার্টির সঙ্গে আপনার ইন্ট্রোডিউসও করিয়ে দেব। ওকে। শুনুন, আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা, হ্যার ইজ ইউর অ্যাডভান্স। চলো
হবে? তুমি তোমার বর্দার কাছ থেকে যদি টাকা না আনো তাহলে তোমার মডেলিং করতে হবে। আর তুমি থাকতে আমি অন্য মডেলকে টাকা দেবো কেন? আবার না, আমি পারবো না। এ? একবার বড়দার কাছে, মার কাছে আমি ছোট হয়ে গেছি। আর নয়, আমার সম্মান আমি নষ্ট হতে দেব না। সম্মান? তুমি আমার স্ত্রী, তোমার মান সম্মান সব এখন আমার। তুমি এই কথা বলতে পারলে? কেন পারবো না? এটাই তো সংসারের নিয়ম। বিয়ের পর মেয়েদের ওপর বাপের বাড়ির কোনো অধিকার থাকে না। তোমার বেলায় বা কেন ব্যতিক্রম হবে? তুমি কত পাল্টে গেছো রানা। ফ্যাচ ফ্যাচ করো না। চলো, সন্ধ্যেবেলা রেডি হয়ে থাকবে। মোটা টাকার ক্লায়েন্ট আসছে। হ্যাঁ শোনো, ওই সতী সাবিত্রীর মতো সিঁদুর ফিঁদুর পড়ে থেকো না। ক্লায়েন্টরা ওসব পছন্দ করে না। কেন? তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিতে চাও না? অফকোর্স, তবে সেটা বাড়িতে, ব্যবসায় নয়। অবাক হয়ে দেখছো কি? যা বলছি তাই করবে, এটা আমার হুকুম। যদি হুকুম না মানি? যদি হুকুম না মানো? আচ্ছা, এই চাবুকটা আমার বাবার। শুনেছি মা যখন বাবার অবাধ্য হতো তখন বাবা এই চাবুকটা ইউজ করতো মায়ের উপরে। তো আমারও গায়ে তো সেই একই রক্ত বইছে কিনা। লক্ষ্মী মেয়ে, অবাধ্য হতে নেই, ওতে পাপ হয়। Ladies and gentlemen, now we are going to start our musical program presented by Angel Audio and Video. हमारे गाँव बहुत पाखी कन्ना। পাখির কান্না আমার গান, আহত পাখির কান্না। এই গান প্রাণীর গান, আমার গান, আহত পাখির কান্না। বাগানে ঘিরে চলা বাগান।
আমার গান আহত পাখির কান্না। আশ্চর্য, অবিনাশ এত বড় সর্বনাশ করতে পারলো? ওকে আমি কত স্নেহ করতাম, ঘরের ছেলে মনে করতাম। মায়া কান্না দেখিও না মা। তুমি তুমি আজ এই সব কিছুর জন্য দায়ী। তোমার অপমান করার ইচ্ছেটা এতই বড় ছিল যে তাকে এ বাড়ি থেকে হাত পুড়িয়ে রক্ত ঝরিয়ে না খেয়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল। কিন্তু তার জন্য তুমি এতটুকু অনুতপ্ত নও। আজ সে তার সুযোগে সদ্ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে, বেশ করেছে। না নিলে আমি তাকে কাপুরুষ বলতাম। বেশ, আমি যদি ওর কাছে গিয়ে অপরাধ স্বীকার করি, ক্ষমা চাই, ছেলেটা তো ভালোই। আর তা সম্ভব নয়। যদি হতো আমি নিজে ওর কাছে যেতাম। মামুন আমার ঠিক বলেছে, ও জিনিয়াস, সত্যিও জিনিয়াস। নিজেকে তৈরি করে ওটা প্রমাণ দিয়েছে। হ্যালো, বিপাশা বলছি। কে মৈত্রী আন্টি? এখনই আসবো। কি বলে? সুমি, সুমি, আরে এই তো, আজকে কলেজে যাওনি কেন? কলেজে যাইনি কেন বলো তো? কেন? বারে, আমি কি করে বলবো? এই জন্যে। বারে, এই সন্ধ্যাবেলা ড্রিঙ্কস করবে বলে তুমি আজ কলেজে যাওনি? আগে না মশাই, না, তোমাকে এমনি করে পাবার জন্য। আমি জানতাম আমি যদি কলেজে না যাই তুমি ঠিক এখানে আসবে। ভাবলাম শরীর খারাপ নাকি। শরীর খারাপ নয়, মন খারাপ। হ্যাঁ? এই কি হচ্ছে? মাসিমা মেসমশাই এসে পড়বেন না? কেউ আসবে না, বাবা মা সবাই তো আমাদের কথা জানে। ওরাও তো রাজি। হ্যাঁ? জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবি না। এখন আমরা আমাদের, সবকিছু তোমার আমার, শুধুই তোমার আমার। জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবি না। সবকিছু তোমার আমার, শুধুই তোমার আমার। জানলা বন্ধ
করেছি। ঘরের একটা আলো নিভালাম, রঙিন আলোটা জ্বালালাম। ঘরের একটা আলো নিভালাম, রঙিন আলোটা জ্বালালাম। দাও না আমাকে পরে ঝিলমিল স্বপ্নের হার, ঝিলমিল স্বপ্নের হার। তোমাকে যে আরো কাছে টানলাম, কানে কানে কিছু কথা বললাম। তোমাকে যে আরো কাছে টানলাম, কানে কানে কিছু কথা বললাম। তুমি নয় দুটি হাত বাড়িয়ে দিয়ে গেলে কিছু উপহার, দিয়ে গেলে কিছু উপহার। জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবে না। জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবে না। রাজি নয় মানে 100 বার রাজি। তাছাড়া সুমি যখন বিভাসকে পছন্দ করেছে, বিভাসের মতিগতি যদি পাল্টে যায়? সেটা বলো সুমিকে ভালো করে। ওরা শুধু বড় লোকই নয়, কোটিপতি। তাছাড়া সুমির সাথে বিভাসের বিয়ে হলে সোসাইটিতে আমাদের পজিশন কত বেড়ে যাবে তা জানো? সে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখো না আমি বিভাসকে কিভাবে জালে আটকে ফেলি। এ কি হলো বিভাস, এ কি করলে তুমি? বাবা মার কাছে আমি কি করে মুখ দেখাবো বলো, আমি কি করে মুখ দেখাবো? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চলো আমরা আজকে রেজিস্ট্রি করে ফেলি। হ্যাঁ, রেজিস্ট্রি? হ্যাঁ। কিন্তু কিন্তু বড়দা, এ কি রে, কি চেহারা হয়েছে তোর? কোনো অসুখ টসুখ? হ্যাঁ, অসুখ, খুব খারাপ অসুখ। ডাক্তার ডাকেছিস তো? না, এই অসুখ ডাক্তার সারাতে পারবে না রে। তোর কি হয়েছে এখন আমাকে খুলে বলতো। কদিন ধরে দেখছি মা তোর জন্য খুব চিন্তা করছেন। এই মনের অসুখ রে ছোটদা। মাকে বলিস আমি ভালোই আছি, তবে মরে গেলে শান্তি পেতাম। তোর তোর অশান্তিটা কোথায়? অশান্তি? হ্যাঁ, নিজের মতে ভালোবেসে মানুষ নয় একটা পশুকে বিয়ে করেছিলাম, সেটাই অশান্তি। দাঁড়া, আমি বড়দাকে কি সব বলছি। না হ্যাঁ। না না, তুই এখন বাড়ি যা। মাকে, বড়দাকে তুই কোনো কথা বলবি না, আমার মাথার দিব্যি রইল। লোপি, ইয়েস পাসওয়ান, এটা আমার স্বপ্ন। কিন্তু মেয়ে, ওটা আমার উপর ছেড়ে দিন, আমার জানাশোনা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, জাস্ট ফর ওয়ান্স আমি একটিবারের জন্য আপনাকে অ্যালাউ করলাম। যা ভালো বোঝেন করুন। থ্যাংক ইউ স্যার। ওসব কথা আমি কিছু জানি না। আমার এক্ষুনি 50,000 টাকার দরকার ব্যবসার জন্য। না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে বলতে পারবি না?
পারবি না? পারবি না? পারবো না। তোমায় যদি পায়ে ধরি, আমায় তুমি আর মেরো না। দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ে। গুড গার্ল। তাহলে তৈরি হয়ে নাও, আমার সাথে যেতে হবে। কাঁচা লঙ্কা খেলে ভালো থাকে শরীর। আপনার ফোন স্যার। দাও। হ্যালো, গুড নিউজ স্যার, আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্টেড। রিয়েলি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ মিস্টার পাসওয়ান। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ড্রাইভারকে গাড়ি বার করতে বলো এক্ষুনি। আসি মা। কি রে, কোথায় চললি? খুব জরুরি দরকার আছে মা, এক্ষুনি যেতে হবে। দুধটা খেয়ে যা, খাবার সময় নেই মা। 5 মিনিট পরে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে অভি? অনেক ক্ষতি হয়ে যাবে মা। আমার কাছে এখন এক একটা মিনিটের দাম হাজার হাজার টাকা। জানো মা, তোমার অভি আজকে একটা বিরাট জয় করতে যাচ্ছে। তুমি আমার আশীর্বাদ করো মা, যেন ফিরে এসে তোমায় শুভ সংবাদটা দিতে পারি। আসি মা। ড্রাইভার। This is Avinash Dutta. Yes. Just a minute. Oh. Nice to meet you, Mr. Datta. Nice. Thank you. Please come in. Please come in. শুধু কান্না পরাজয়ে তেরি নাম। শুধু কান্না পরাজয় তেরি নাম। জীবন যোদ্ধারে শেষ হলো তোর যত কিছু সংগ্রাম। পথ শুধু কান্না পরাজয় তেরি নাম। জীবন যোদ্ধারে শেষ হলো তোর যত কিছু সংগ্রাম। পথ শুধু কান্না পরাজয় তেরি নাম।
বিদায় নিল, সবাই দুঃখ দিল, সবাই বিদায় নিল, সবাই দুঃখ দিল। কিন্তু দিল না তোকে ভালোবাসার কোনো দাম। জীবন যোদ্ধারে শেষ হলো তোর যত কিছু সংগ্রাম। পথ শুধু কান্না, পরাজয় তেরি নাম। ভাগ্য লেখা তুই যে দারুণ একা, এই তো ভাগ্য লেখা তুই যে দারুণ একা। গান তো হারিয়ে গেছে, আছে হাহাকার অবিরাম। জীবন যোদ্ধারে শেষ হলো তোর যত কিছু সংগ্রাম। পথ শুধু কান্না, পরাজয় তেরি নাম। জীবন যোদ্ধারে শেষ হলো তোর যত কিছু সংগ্রাম। পথ শুধু কান্না, পরাজয় তেরি নাম। অবিনাশ, কে মদ খেয়ে নিজেকে ভুলে থাকতে চাইছো, কিন্তু তাতে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে? না, আমি কোনো পাপ করিনি। অবিনাশ, লোভ করাটাই তো পাপ। টাকার পাহাড়ে চড়বার লোভে তুমি নিজের বিবেককে বিসর্জন দিলে। কি পেলে? সুখ? সত্যি কি তুমি সুখ পেলে অবিনাশ? হ্যাঁ, আমি সুখী। আমি চিরকাল সুখ চেয়েছিলাম, আজ আমি সুখী। কি নাই আমার? গাড়ি, বাড়ি, টাকা, অগাধ ব্যাংক ব্যালেন্স। কি নেই আমার? অভাব আর আমার পেছনে তাড়া করে না। অভাবকে আমি জয় করেছি। না, জয় করনি অবিনাশ। যখন তুমি গরিব ছিলে তখন তোমার সংসারে সুখ ছিল, মনে শান্তি ছিল। কিন্তু আজ তুমি তোমার সেই সুখ শান্তিকে বিক্রি করে টাকার বিশাল পাহাড় বানিয়েছ। আজকে তুমি কোটি কোটি টাকা খরচা করেও তোমার মা বোনকে ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তোমার মার আর লোপিতার মৃত্যুর জন্য তুমি দায়ী অবিনাশ। তুমি দায়ী, তুমি দায়ী। না, স্যার। কে? ও পাসওয়ান। পাসওয়ান, তুমি? আমি সব দেখেছি স্যার। আমি জানতাম না যে রানা নিজের স্ত্রীকে এভাবে। আমি অপরাধী, আমাকে আপনি যা শাস্তি দেবার দিন। হ্যাঁ স্যার।
এই পাসওয়ান, তুমি কোনো দোষ করনি। এই তুমি কোনো দোষ করনি, দোষ সব আমার। আমি নিজেরই পাপের বিষয়ে জর্জরিত হচ্ছে। কিন্তু পাসওয়ান, রানাকে আমি শাস্তি দেবই। রানা আমার হাত থেকে পার পাবে না। রানাকে আমার হাতেই মরতে হবে পাসওয়ান। যে হাত দিয়ে আমি আমার মায়ের মুখাগ্নি করেছি, যে হাত দিয়ে আমি আমার বোন লবিতার শেষকৃত্য করেছি, সেই হাত দিয়ে আমি রানার চিতা সাজাবো। He must die. I will kill him, পাসওয়ান। গিটারটা নাও, গিটারটা নাও। হ্যাঁ, ওয়েল ডান মালা। যাও, কস্টিউমটা চেঞ্জ করে নাও। হ্যাঁ, একটু একটু, বাস বাস বাস। দ্যাটস ইট। হ্যাঁ, কি চাই? কি চাই এখানে? তোমাকে। কি দরকার আমার সঙ্গে? তোমার সঙ্গে আমার কোনো দরকার নেই। আমার দরকার তোমার লাশটাকে। তোমার সাহস তো কম নয়, আমার অফিসে সামনে ধমকানো। জানো আমি কি করতে পারি? জানার কোনো প্রয়োজন নেই। যে চিতায় আমি আমার মা বোনকে পুড়িয়েছি, আজ সেই চিতায় আমি তোমাকে তুলব রানা। হ্যালো, হ্যাঁ, আমি খুন করেছি রানাকে। ওটা আমার পিস্তল। আমি শাস্তি চাই, আমাকে শাস্তি দিন। যত এরকম করা করবেন ভাবাই যায় না। অর্ডার, অর্ডার। অবিনাশ দত্ত, আপনার কোন উকিল নেই? না। আপনি আত্মপক্ষ সমর্থন করতে চান না? না। আপনি চাইলে সরকার আপনার জন্য উকিল নিয়োগ করে দিতে পারেন। আপনি কি রাজি? না। ভেবে দেখুন, আদালত আপনাকে ভাববার সময় দিচ্ছে। Court is adjourned for today. বলুন, আবার বলুন। ভাবাই যায় না। হোপলেস, একদম আশা করা যায় না। বড়দা, বলো বড়দা, আমি কি করব? আমি কোথায় যাব? আমি বিশ্বাস করি না তুমি এই খুন করেছো। আমার মুখের দিকে তাকিয়ে তুমি উকিল নিতে রাজি হয়ে যাও বড়দা। তুমি উকিল নিতে রাজি হয়ে যাও। আমি তোমাকে খালাস করে নিয়ে যাও বড়দা। না বিভু, না। আমি এই মামলা লড়তে চাই না। আমি স্বীকার করছি আমি রানাকে খুন করেছি। আমার মায়ের হত্যার, ললিতার উপর অকথ্য অত্যাচারের আমি প্রতিশোধ নিয়েছি। আমি আমার এই হাত দিয়ে রানাকে খুন করেছি। আমি চাই আমার ফাঁসি হোক। আমি মুক্তি চাই না বিভু, আমি মুক্তি চাই না। তুই যা, চলে যা এখান থেকে। তুই চলে যা বিভু, তুই চলে যা, চলে যা। বড়দা উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে।
তুমি পর্দার হয়ে দাঁড়ালে পর্দা না করতে পারবে না। তুমি পর্দাকে বাঁচাও বিপাশাদি। আমি দাঁড়াবো? হ্যাঁ বিপাশাদি, তুমি বর্দাকে বোঝাও। জীবনে জীবনে অনেক শাস্তি পেয়েছে বর্দা, আইনের দেওয়া শাস্তি আর যেন না পেতে হয়। বর্দাকে তুমি যদি না বোঝো আর কি বুঝবে বলো? আমাদের আমাদের আর কি আছে বলো বিপাশাদি? তুমি বর্দাকে বাঁচাবে? প্লিজ প্লিজ কথা দাও। তা উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি পর্দার হয়ে দাঁড়ালে পর্দা না করতে পারবে না। তুমি পর্দাকে বাঁচাও বিপাশাদি। মামনি, রাত জেগে জেগে কি ভাবছিস মা? মা, অবিনাশ খুনের দায়ে আসামির কাঠ করায়। বিভাস বলছিল আমাকে ওর হয়ে লড়তে। ওনাকি উকিল নিতে চাইছে না। আমি দাঁড়ালে আমি না বলতে পারবে না। আমি কি? হ্যাঁ মা, তুই লড় লড়, তুই অবিনাশকে বাঁচা। কেন তুমি আজ আমাকে ওর হয়ে লড়তে বলছো? ওর অনেক টাকা হয়েছে বলে? একদিন তোর টাকা ছিল না বলে ওকে অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে মা। বিপাশা, আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, আমি ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। কিন্তু মা, সবাই তো খাঁটি হিরে চিনতে পারে না। তুই পেরেছিস। হ্যাঁ মা, তুই অবিনাশকে চিনতে পেরেছিস, কিন্তু আমি পারিনি রে, আমি পারিনি। আমি তোকে অনুরোধ করছি, তুই অবিনাশকে বাঁচা মা, তুই অবিনাশকে বাঁচা। আমার ভুলের জন্য দুটো জীবনকে নষ্ট হতে দিস না রে, নষ্ট হতে দিস না। আমি কি পারবো মা? পারবি, নিশ্চয়ই পারবি। আমি আশীর্বাদ করছি মা, তুই নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। বসো। আমি তোমার কেসটা টেক ওভার করতে চাই অবিনাশ। না, আমি কোনো উকিল চাই না। আমার বোনকে চাই। আমাকে সাহায্য করো প্লিজ। তুমি চুপ করে থাকলে আমি অন্ধকারে থেকে যাব। আমার কথা জবাব দাও। রানার সঙ্গে লপিতার কি ধরনের সম্পর্ক ছিল? আমি ঠিক জানি না ওদের কেমন সম্পর্ক ছিল। তবে রানা প্রায় লপিতাকে আমার কাছে পাঠাতো টাকা চাইতে। তুমি দিতে? হ্যাঁ, আমি দিতাম, আমার বোনের কথা ভেবে। একবার রানাকে 5 লাখ টাকা দিয়েছিলাম আমি। 5 লাখ? এত টাকা রানা কি করবে জানতে চাও লপিতার কাছে? চেয়েছিলাম, বললো যে ব্যবসার কাজে লাগবে, মানে ব্যবসার উন্নতি করার জন্য। তারপর? হ্যাঁ, তারপরে ওই ঘটনার 3-4 দিন আগে অনেক রাতে লপিতা আমার কাছে আসে টাকা চাইতে। রানার টাকার দরকার। না, ব্যাপারটা ভালো লাগছে না। 50,000 টাকাটা বড় কথা নয়। আমি এর চেয়ে অনেক বেশি টাকা ওকে দিয়েছি বা দিতে পারি, কিন্তু রানার মতি গতিটা আমার ভালো লাগছে না। আমি বাজারে খবর নিয়ে জেনেছি
যে অনেক আজে বাজে ব্যাপারে টাকা খরচা করে। বাজারের অনেক দেনা, লোভে রানা বিপদে চলে যাচ্ছে। তুই ওর স্ত্রী, ওকে সুপথে আনা তোর কর্তব্য। তুই ওকে বোঝা। লোভি, তুই আমার বোন, তুই আমাকে যা ইচ্ছে চাইতে পারিস, যত খুশি টাকা চাইতে পারিস। ঠিক আছে, আমি আসি বর্দা। এখনই যাবি কিরে? আজ থাক, কাল সকালে খেয়ে দিয়ে যাবি। না বর্দা, আমার উপায় নেই, আসি। সেই শেষবারের মতো প্রণাম করলো লবিতা, তারপর হারিয়ে গেল, চিরকালের জন্য হারিয়ে গেল। অবিনাশ, ভেঙে পড়ো না অবিনাশ। তোমার বোনকে ওরা বেশ্যা প্রতিপন্ন করতে চাইছে, তুমি তার প্রতিবাদ করবে না? তোমার বিবেকে লাগবে না? না লবিতা, কোনোটা নয়। কিন্তু সেটা প্রমাণ করতে হবে তো। কিভাবে? এই এফিডেভিটটায় সই করে দাও। আসামি অবিনাশ দত্ত, আপনার কোন উকিল আছে? আছে, ইওর অনার। হিয়ার ইজ এভিডেন্স। আসামি পক্ষের তরফে মহামান্য আদালতের কাছে আমি মামলা লড়ার অনুমতি চাইছি। প্রসিড। ইওর অনার, পুলিশের আইয়ের কাছ থেকে পাওয়া চার্জশিটের মূল বক্তব্য থেকে জানা গেছে যে আসামি অবিনাশ দত্তর বোন লবিতা দেবী, যিনি মৃত রানা মুখার্জির স্ত্রীও ছিলেন, তিনি একজন দুশ্চরিত্রা মহিলা ছিলেন। ঘটনাচক্রে লবিতা দেবী আত্মহত্যা করেন এবং আসামি অবিনাশ দত্ত বোনের আত্মহত্যার জন্য রানা মুখার্জিকে দায়ী সাব্যস্ত করে আইন নিজের হাতে তুলে নেন এবং ঠান্ডা মাথায় নৃশংসভাবে তাকে খুন করেন। আসামির কাছ থেকে গুলি ভরা পিস্তলও পাওয়া গেছে, যাতে আসামির হাতে ছাপও পাওয়া গেছে। লবিতা দেবী বড় লোকের বয়ে যাওয়া বোন ছিলেন, যার অনেক পুরুষ বন্ধুও ছিল এবং তিনি বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন, এর প্রমাণও পাওয়া গেছে। না না, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা। অর্ডার, অর্ডার। যেদিন লবিতা দেবী মারা যান তার আগের দিন রাত্রে তিনি হোটেলে কোনো এক বিদেশি বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে সেই হোটেলে আসামি অবিনাশ দত্তের সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে যায়। আর তাই অবজেকশন ইওর অনার, আমাদের মামলার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। আমাদের মামলা রানা মুখার্জিকে আসামি অবিনাশ দত্ত খুন করেছে কিনা তাই নিয়ে। আদালতে যা কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে তা সবই ইন রিলেশন উইথ দ্য মার্ডার অফ রানা মুখার্জি। লবিতা দেবী কেন আত্মহত্যা করেছিলেন তা নয়। ইওর অনার, আমার তরুণী আইনজ্ঞ বন্ধু বোধহয় ভুলে গেছেন যে তর্কশাস্ত্রে কার্যকারণ বলে একটা চ্যাপ্টার আছে। পৃথিবীতে কোনো কাজই যে কারণ ছাড়া হয় না, হতে পারে না, তা বোধহয় তার অজানা। প্রতিটি ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই এই খুনের মোটিভটা জানা আদালতের পক্ষে অত্যন্ত জরুরি। ইওর অনার, এই মামলায় আমাদের সামনে পোস্টমর্টম রিপোর্ট, তদন্তকারী অফিসারের রিপোর্ট ছাড়া অন্য কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী নেই। এই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি সেদিন পুলিশকে ফোন করেছিলেন, সেই সরকারি পক্ষের সাক্ষী মিস মালা সেনকে আমি জেরা করতে চাই। সাক্ষী মালা সেনকে ডাকুন। সাক্ষী মালা সেন হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম? মালা সেন। আপনার বাবার নাম? সুবিনয় সেন। তিনি বেঁচে আছেন? না, মারা গেছেন। আপনি থাকেন কোথায়? 177 গরচা রোড, কলকাতা 19। ও,
আপনি কি করেন? মডেলিং। আচ্ছা বলুন তো, সেদিন অর্থাৎ রানা মুখার্জি যেদিন খুন হয় সেদিন আপনি কি দেখেছিলেন? আমি গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি অবিনাশ বাবু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর রানা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। আমি তো পুলিশকে ফোন করেছিলাম। অবিনাশ বাবুই রানাকে গুলি করেছেন। That's all, Milord. মালা দেবী, রানা মুখার্জির সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় 6 বছর। আচ্ছা বলুন তো, সেদিন রানা মুখার্জি যখন খুন হয় তখন ঘড়িতে কটা বেজেছিল? ঠিক মনে করতে পারছি না, 8:30 বা 9টা হবে বোধহয়। বোধ হয়? সময় দেখেন? না, ঠিক মনে নেই। মালা দেবী, একটু আগে আপনি আদালতকে বলেছেন যে আপনি পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন রানা মুখার্জি মাটিতে পড়ে আছে, অবিনাশ বাবুর হাতে পিস্তল। অবিনাশ বাবুই রানা মুখার্জিকে গুলি করেছে। আচ্ছা, পাশের ঘরে আপনি কি করছিলেন? রানা আমার ছবি তুলছিল, আমি পাশের ঘরে গেছিলাম পোশাকটা বদলাতে। অবিনাশ বাবু আর রানার ধস্তাধস্তি আওয়াজ পেয়ে আমি পুলিশকে ফোন করি, আর ঠিক সেই সময় শুনতে পাই দুটো গুলির শব্দ। কটা গুলির শব্দ? দুটো। না না, একটা গুলির শব্দ। না, দুটো গুলির শব্দ। না না, আপনি ভুল করছেন, একটা গুলি। আমি ভুল করছি না, দুটো গুলির শব্দ। আপনি হলফ করে বলতে পারেন যে আপনি দুটো গুলির শব্দ শুনেছেন? হ্যাঁ। আপনি পুলিশকে বলেছেন এই কথা? ঠিক মনে নেই। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আচ্ছা মালা দেবী, ঘটনার দিন রানা মুখার্জির অফিসে আপনি কটার সময় গিয়েছিলেন? এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আচ্ছা দেখুন তো, এই ছবিগুলো আপনার কিনা, বা এগুলো রানা মুখার্জির তোলা কিনা? হ্যাঁ, আমারই তো। থ্যাংক ইউ। আপনি আসতে পারেন। ইওর অনার, মালা সেনের দেওয়া সাক্ষ্য পুলিশের কাছে দেওয়া জবানবন্দির সঙ্গে মিলছে না। পুলিশের কাছে তিনি বলেছেন যে একটা গুলি শব্দ তিনি শুনেছেন, অথচ আদালতে তিনি বললেন যে দুটো গুলি শব্দ তিনি শুনেছেন। একজন মহিলা রাত 8:30 9টার সময় একজন পুরুষের সঙ্গে দিনের পর দিন নির্জন অফিস পাড়ায় দেখা করতে যাওয়াটা কি নিতান্তই সন্দেহজনক নয়? আমি বলতে চাইছি ইওর অনার যে রানা মুখার্জির সঙ্গে সাক্ষী মালা দেবী শুধু কাজের নয়, অন্যরকম সম্পর্ক ছিল, এই ছবিগুলো যার প্রমাণ। সে কথা সাক্ষী সম্পূর্ণ গোপন করে গিয়ে পরিকল্পিতভাবে অবিনাশ দত্তকে খুনের মামলার সঙ্গে জড়িয়ে ফেলতে চাইছেন। দ্যাটস অল, ইওর অনার। Court is adjourned for today. হ্যালো, আমি একটু বিপাশা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। হ্যালো মিস্টার পাসওয়ান, বিপাশা ব্যানার্জি হিয়ার। ও আচ্ছা, আজই সন্ধ্যেবেলা দেখা করতে চাই। চলে আসুন, আমারও আপনাকে দরকার। ছাড়ছি। ঠিক আছে। আমি অবিনাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পাবলিক রিলেশন অফিসার। আমার কাজই হচ্ছে নানান মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা। আর রানার একটা অ্যাড এজেন্সি আছে, বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে ওর যোগাযোগ। আমি জানতাম ও আমাকে সাহায্য করতে পারবে। এর জন্য টাকা দিয়েছিলেন রানাকে? হ্যাঁ। কত টাকা? 25,000। আপনার মনে হয়নি টাকাটা কাজের দামের চেয়ে অনেক বেশি? না। কেন? আমি যদি বলি আপনি ওই টাকা থেকে কমিশন নিয়েছেন আর অবিনাশকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছেন? না,
কিচ্ছু সত্যি নয়, সব মিথ্যে। ইয়োর অনার, এই মামলার সব থেকে চাঞ্চল্যকর তথ্যটি আমি আদালতের সামনে পেশ করতে চাই। মালা সেনের সাক্ষ্যের ভিত্তিতে মহামান্য আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী অফিসার মিস্টার সোমকে সঙ্গে করে নিয়ে আমি মৃত রানা মুখার্জির অফিসে যাই। সেখানে গিয়ে সোফার থেকে আমি এই গুলিটি খুঁজে পাই। অর্থাৎ মালা সেনের সাক্ষ্য ঠিকই ছিল, তিনি দুটো গুলির শব্দই শুনেছেন। মিসেস সোম, আপনি এই গুলিটা কি শনাক্ত করছেন? ইয়েস, ইয়োর অনার। ইয়োর অনার, আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর বলেছেন যে আসামি অবিনাশ দত্ত ক্রোধের বশে ইচ্ছে করে রানা মুখার্জিকে গুলি করে হত্যা করেন। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে গুলিটা মাথার মধ্যে ঢুকেছিল সেটা মাথার ডান দিক থেকে বের করা হয়। মৃত রানা মুখার্জির দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তার নাকে মুখে রক্তের দাগও ছিল। অর্থাৎ মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে একটা মারামারি ধস্তাধস্তি হয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে। যদি তাই হয় ইয়োর অনার, তাহলে এটা সহজেই মনে করে নেওয়া যেতে পারে যে মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে দূরত্ব খুবই কম ছিল, বড় জোর 1-1.5 ফুট। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে যে গুলিটা ছিল 6 চেম্বারের, যে পিস্তলটা আসামির হাতে ধরা ছিল এবং যার ফিঙ্গারপ্রিন্টও আসামির সঙ্গে মিলে গেছে। আমার প্রশ্ন ইয়োর অনার, 1 ফুট কি 2 ফুট দূর থেকে মাথায় গুলি করলে কি তা মাথার মধ্যেই থেকে যায়? দ্বিতীয়ত, পুলিশ বলেছে যে ধরা পড়ার সময় আসামির হাতের পিস্তলের মধ্যে 5টা গুলি পাওয়া গেছে এবং তা আদালতে দাখিল করাও হয়েছে। 6 চেম্বারে 6টার বেশি গুলি থাকে না, কিন্তু মালা সেনের সাক্ষী থেকে আমরা জানতে পারি যে 2টোর গুলি ছোড়া হয়েছিল এবং দ্বিতীয় গুলিটাও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তাহলে দ্বিতীয় গুলিটা এলো কোথা থেকে? কি করতে পারে? আমার প্রশ্ন ইয়োর অনার, দ্বিতীয় গুলিটা কে ছুড়েছিল? প্রকৃত আততাই এখনো পর্দার পেছনে, যাকে পুলিশ ধরতে পারেনি, কিন্তু সে কে? কে কে? আমি আসমান। মিলর্ড, আমি আমার আসামি বিহারীলাল পাসওয়ানের হয়ে এই হলফনামা পেশ করছি। আমার মক্কেল বিবেকের তাড়নায় অস্থির হয়ে মহামান্য আদালতের কাছে তার অপরাধ স্বীকার করতে চায়। তার জবানবন্দি গ্রহণ করা হোক। প্রসিড অন। হুজুর, ঘটনার দিন আমার যেতে একটু দেরি হয়েছিল। তার আগে রানা মুখার্জির সঙ্গে আমার প্রচন্ড তর্কাতর্কি হয়। আর লপিতা দেবীর মৃত্যুর কেসের ব্যাপারে সে আমাকে মিথ্যে সাক্ষী দিতে অনুরোধ করেছিল। না, আমি পারিনি। আর সেই জন্য আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। আমি যদি ঠিক টাইমে না পৌঁছতে পারতাম তাহলে হয়তো অবিনাশ বাবুকেই মরতে হতো। আমি ঘরের বাইরের জানলা দিয়ে দেখি ঘরের মধ্যে তখন প্রচন্ড ধস্তাধস্তি। হুজুর, নেমুখারামি করা আমার রক্তে নেই। রানা মুখার্জিকে খুন করার পর আমি গা ঢাকা দিয়েছিলাম সত্যি, কিন্তু যখন দেখলাম আমার দেবতা তুল্য মালিক অবিনাশ দত্ত আমারই অপরাধের জন্য শাস্তি পেতে চলেছেন, তখন আমার কৃতকর্মের জন্য আমি অনুশোচনা করেছি। বিবেকের তাড়নায় আমি আদালতে এসে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি আমার দোষ স্বীকার করছি। আমি দোষী, আমি অপরাধী, আমি দোষী। ইয়োর অনার, এই সেই পিস্তল যা দিয়ে পাসওয়ান রানা মুখার্জিকে খুন করেছিল। এটাকে এক্সিবিট করে রাখুন। আসামি বিহারীলাল পাসওয়ানের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমি অভিযুক্ত অবিনাশ দত্তকে রানা মুখার্জিকে খুন করার দায় থেকে অব্যাহতি দিয়ে সসম্মানে মুক্তি দিলাম।
আসামি বিহারীলাল পাসওয়ানকে রানা মুখার্জিকে খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করছি। রানা মুখার্জিকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। আমি জানতাম মামা তোমাকে ছাড়িয়ে আনবে। আমার স্থির বিশ্বাস ছিল তুমি এই কাজ কিছুতেই করতে পারো না, কিছুতেই নয়। আই এম ভেরি হ্যাপি, ভেরি ভেরি। তুমি কাঁদছো কেন? আরে তোর বোকা ছেলে, বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। বেটা ধর, পাসওয়ানের ছেলে বড় হলে আমার কোম্পানিতে ওকে একটা চাকরি দেবেন, আর যতদিনে বড় হচ্ছে ওর সব দায়িত্ব আমার। ঠিক আছে স্যার। আরে ওঠো 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 বিভু। হ্যাঁ বর্দা, আজ থেকে সুস্মিতার সমস্ত ভার আমি তোর উপর দিলাম। দাদা, দেখিস ও যেন কোনো কষ্ট না পায়। এই চাবিটা রাখ, এটা আমার কোম্পানির চাবি। আজ থেকে আমার কোম্পানির মালিক তুই, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই। আর কালকে অফিসে গিয়ে তোর নামে সব কাগজপত্র বানিয়ে ফেলবি। না বড়দা, ওটা তুমি রাখো। আমি বড় ক্লান্ত রে বিভু, আমার মোহভঙ্গ হয়েছে। অর্থ কাউকে শান্তি দেয় না, দিতে পারে না। আজ আমি আমার শান্তির নীড় খুঁজে পেয়েছি। কোথায় বড়দা? দেখতে পাচ্ছিস না, ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুঃখের আগুনে পোড়া খাঁটি সোনা। বিপাশা, বিপাশা টাকা পয়সা গাড়ি বাড়ি যশ ঐশ্বর্য মানুষকে সুখী করে না। আমার এতদিনের সব ধারণা ভুল। আমি ভুল করেছিলাম, আমি ভুল করে জোর করে তোমায় দূরে সরিয়ে রেখেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও। অর্থ মানুষকে লোভী করে তোলে বিপাশা, যে লোভের কোনো শেষ নেই। আর সেই লোভ থেকে তৈরি হয় পাপ, যে পাপের অন্ধকারে মানুষ আস্তে আস্তে তলিয়ে যায়। আমি আর ভুল করবো না, আর আমি ভুল করবো না বিপাশা। চলো আমরা ফিরে যাই আমাদের সেই আগের জীবনে, সেই সুখ, সেই শান্তি, সেই আনন্দ, সেই ভালোবাসার জীবনে। চলো। বন্ধুগণ, আজ তোমরা জীবনের একটা নতুন পথ ধরে এগোতে যাচ্ছ। ভুলে যেও না, তোমরা এই দেশেরই সন্তান। তোমরাই হবে জাতির গর্ব। ভাষণ নয়, চাকরি চাই। এবার সার্টিফিকেট দেওয়া হবে। প্রকাশ সামন্ত, এমএসসি, ফার্স্ট ক্লাস পাস। অবিনাশ দত্ত, এমএ, ফার্স্ট ক্লাস পাস ইন ইকোনমিক্স। তুমি বোধহয় কিছু বললে, তাই না? হ্যাঁ। কেন? We don't want certificates, we want job. চাকরি দেওয়ার দায়িত্ব যে ইউনিভার্সিটির নয়, তা কি তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে মনে করিয়ে দিতে হবে? Brilliant. All bogus words. Sir, আমি যে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার প্রমাণ কি এক টুকরো ছাপানো কাগজ? আমি জানতে পারি কি এই কাগজটা আমাকে চাকরির গ্যারান্টি দিতে পারবে কিনা? যাও, নিজের জায়গায় গিয়ে বসো। জানি এর কোনো উত্তর আপনাদের জানা নেই। তাহলে কি আমি মনে করে নিতে পারি যে এক টুকরো ছাপানো কাগজের জন্য আমি আমার জীবনের 17টা বছর নষ্ট করেছি? I say go back to your seat. Don't you agree, sir? Today's education is nothing but just a paper chase. যদি এই কাগজের টুকরোটা আমাদের চাকরির গ্যারান্টি না দিতে পারে, তাহলে এই কাগজটা আমার কাছে মূল্যহীন, এর কিছু দাম নেই।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।